Good morning, my dear students. How are you? I think you all are okay. I am okay too. Now I am in your online class. You must attend my class and follow my class carefully. Okay? Thank you. In the last class, I taught you voice এবং present indefinite tense এর voice. Today I shall teach you voice, imperative sentence এর voice. যেমন দেখো, do the sum অঙ্কটি করো, imperative বাক্য। প্রথমেই আমাদের আনতে হবে let, শুরুতেই আনতে হবে let, তারপরে এই the sum, এই অবজেক্টটা আমরা নিয়েছি the sum, let the sum, এরপরে কি বলবে be, তারপরে মূল ভার্বের past participle, let the sum be done। এখানে ফলো করো, আমি একটা এক্সাম্পল এখানে দিলাম, জাস্ট আমি একটা রুল দিয়েছি, রুলটা তোমরা একটু ফলো করলে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টেই let, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে, আমি অবজেক্ট লিখেছি এই জন্য, এরপরে বি বসবে মূল ভার্বের পিপি, এটা তোমরা জানোই, ভয়েস মাত্রই মূল ভার্বের পিপি। তাহলে কি হলো দেখো, আমরা শুরুতেই লেট এনেছি, শুরুতেই লেট রুল অনুসারে, তারপরে এই অবজেক্টটাকেই আমরা নিয়েছি লেট দ্য সাম, ফর্মুলায় কি বসে, এখানে বি বসে, লেট দ্য সাম বি, মূল ভার্বের পার্টিসিপল ডান, তাহলে লেট দ্য সাম বি ডান। সিমিলার সেন্টেন্স 1 2 3 4, সেম রুল, সেম sentence. I think you can do it easily. I shall teach you again. Let be object আছে let water be boiled, let water be boiled, এক এবং দুই সেম, বয়েলের পার্টিসিপল বয়েলড, আর প্রথমেই লেট আসবে, তারপরে অবজেক্টটা এখানে, এই অবজেক্টটা এখানে অবজেক্টই রয়ে গেছে, এবং ইম্পারেটিভের সেন্টেন্সের রুল অনুসারে বি বসবে, বি বসিয়েছি। তাহলে ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান, বয়েল ওয়াটার, লেট ওয়াটার বি বয়েলড। আই থিঙ্ক ইউ অল আর ক্লিয়ার হিয়ার। নেক্সট 3, রাইট এ লেটার, চিঠি লিখো, let a letter be written, রাইট এর পার্টিসিপল রিটেন, আর সব এক নিয়ম রয়েছে। 4 নম্বরটা একটু ক্রিটিক্যাল না, ইজি, তবে একটু ব্যতিক্রম, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। এখানে অবজেক্টটা হচ্ছে ইয়োর হেলথ। তাহলে প্রথমেই আমরা লেট নিলাম, লেটের পরে অবজেক্ট কি আসছে, ইয়োর হেলথ, লেট ইয়োর হেলথ। বি, টেক কেয়ার অফ, এটা কিন্তু ভার্ব, মাইন্ড ইট অথবা বি কেয়ারফুল হিয়ার, টেক কেয়ার অফ এইটা হচ্ছে গিয়ে ভার্ব, লেট ইয়োর হেলথ, বির পরে টেক কেয়ার অফ, টেকের পার্টিসিপল টেকেন কেয়ার অফ, এটা কিন্তু পুরোটা ভার্ব, এটা একটু বড় ভার্ব, এটাই খেয়াল রাখতে হবে এখানে। তাহলে কি হলো, লেট ইয়োর হেলথ বি টেকেন কেয়ার অফ। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এখন আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের একটু ভিন্ন নিয়মে যাব। যেমন দেখো, ডু নট টেল এ লাই, মিথ্যা বলো না, ডু নট। আগেরগুলোতে শুধু ডু ছিল বা ই ছিল, এখানে একটু নেগেটিভ ফর্ম, এগুলা ডু নট। যে ডু নট থাকলে একটু চেঞ্জ আসবে, রুলে একটু চেঞ্জ আসবে। আগে যেমন আমরা লেট দিয়ে করিয়েছি, এখানে আসবে কি আসলো, ডু নট থাকলে আসবে হচ্ছে লেট নট। খেয়াল করো, ডু নট থাকলে রুলে আসবে লেট নট। তাহলে দেখো, ডু নট টেল এ লাই, লেট নট, এখানে অবজেক্ট এ লাই, লেট নট এ লাই বি টোল্ড। আগেরটা এটা একই নিয়ম, শুধু লেটের সাথে নট বসবে, লেটের সাথে নট বসবে।
আগেরটা শুধু ছিল লেট, এখানে পার্থক্য হলো শুধু কি আসলো, এই নটটা এসেছে। তাহলে খেয়াল করো, ডু নট টেল এ লাই, রুলে আসছে লেট নট, আগের মতো সেম এ লাই, লেট নট এ লাই, বি টোল্ড, টেলের পার্টিসিপল টোল্ড। এখানে অবজেক্টটা এ লাই, ঠিক 5, 6, 7 একই নিয়ম। 6 দেখো, ডু নট ইনসাল্ট দ্য উইক, দুর্বলদেরকে অপমান করো না, ডু নট ইনসাল্ট দ্য উইক। তা আমরা ফর্মুলা অনুসারে লেট নট নিছি, অবজেক্ট দি উইক, দুর্বলদের এখানে নিচ্ছি দি উইক, বি ইনসাল্টেড, ইনসাল্টের পার্টিসিপল বি ইনসাল্টেড। ক্লিয়ার মাই ডিয়ার লার্নার্স? আই থিঙ্ক ইউ অল আর ওকে। ডু নট কিক দ্য বল, ডু নট কিক দ্য বল, let not object the ball, let not the ball be kicked, kick এর participle। ওকে, খেয়াল করো, ডু নট কিক দ্য বল, এটা আমি আবার রিপিট করছি। ডু নট থাকলে লেট নট জানোই, লেট নট, এখানে অবজেক্ট আছে দি বল, লেট নট দ্য বল বি কিকড, কিকের পার্টিসিপল কিকড, এইগুলো খেয়াল করতে হবে ভালো করে যে মূল ভার্বের পার্টিসিপলগুলো ঠিক হচ্ছে কিনা। এখন আরেকটু ভিন্ন নিয়ম, এখানে আমি দুটা স্টার দিলাম, এটাও একটু ভিন্ন নিয়ম ইম্পারেটিভের। এখানে বাক্যগুলো শুরু লেট মি সিং এ সং, লেট মি সিং এ সং, এরকম থাকলে রুলটা একটু পাল্টাবে। যেমন দেখো, আমি একটু লিখে নিই, এখানে নটটা বাদ যাবে, রুলটা একটু চেঞ্জ হচ্ছে, লেট ঠিক থাকবে, এখানে আসবে বাই প্লাস আদার্স, অন্য কিছু। এখানে লেট প্রথমেই আবার সেই লেট দিয়ে শুরু হবে, লেট অবজেক্ট বি মূল ভার্বের পিপি প্লাস বাই আসবে, কখনো কখনো টু আসবে, প্লাস আদার্স, আদার্স মানে অন্য অন্য জিনিস আসবে। যেমন আমি এখানে দেখাই দিচ্ছি কিভাবে আসবে, খেয়াল করো, ফলো এগেন অ্যাটেন্টিভলি, লেট মি সিং এ সং, আমাকে গানটি করতে দাও, লেট এ সং, আমরা প্রথমেই লেট শুরু থাকবে, লেট দিয়ে শুরু করব, লেট, তারপরে এ সং, অবজেক্টে নিলাম এ সং, লেট এ সং, বি রুল অনুসারে বি, সিংয়ের পার্টিসিপল, এই সিংয়ের পার্টিসিপল কি সাং, লেট এ সং বি সাং। এরপরে দেখো, এই দেখো মূল ভার্বের পিপির পরে বাই, বাই এবং যে অবজেক্ট থাকবে, এখানে মি থাকলে মি, হিম থাকলে হিম, ইউ থাকলে ইউ, তাহলে এখানে মি আছে যেহেতু, লেট এ সং বি সাং বাই মি। একটু খেয়াল করো, এই বাক্যগুলো আমাদের লেট দিয়ে শুরু হয়েছে, লক্ষণীয়, এবং এরপর একটা অবজেক্ট আছে, তো লেট দিয়ে শুরু হইলে প্রথমে আমরা সেই লেটটাই নিয়েছি। অবজেক্ট কি এ সং, এই যে এ সং নিলাম, বি আগের মতোই, সিংয়ের পার্টিসিপল সাং আগের মতোই, পার্থক্য এখানে একটা বাই বসছে, একটু এখানে পার্থক্য বাই, এবং যে অবজেক্টটা মি আছে সেই মিটা বসছে, শুধু পার্থক্য এইখানে একটু পার্থক্য যে লেট দিয়ে বাক্য শুরু হয়েছে ইম্পারেটিভের, এটা খেয়াল করবা, সেই লেটটা আমরা এখানে রেখেছি। তারপরে এ সং আগের মতোই ঠিক আছে, বি আগের মতোই ঠিক আছে, সিংয়ের পার্টিসিপল সাং আগের মতোই, বাই মি, কারণ এখানে অবজেক্ট রয়েছে, এই জন্য এটা বাই বসবে, এটা ভালো করে খেয়াল করতে হবে। লেট হিম, সিমিলার সেন্টেন্স 8, 9, 10 একই নিয়ম, লেট হিম পোস্ট দ্য লেটার, তাকে চিঠিটা পোস্ট করতে দাও, লেট হিম পোস্ট দ্য লেটার। তো দেখো প্রথমেই ওইখানে যে লেট আছে, এইখানে লেট, এই লেটটা আমি নিলাম, নিয়ম দি লেটার অবজেক্ট আমি নিলাম, দি লেটার, লেট দ্য লেটার, আগে রুল বি, পোস্টের পার্টিসিপল পোস্টেড, তারপরে এখানে অবজেক্ট হিম আছে, এটা বাই আকারে বসবে, বাইয়ের পরে হিম, বাই, বাই বসানোর পরে হিম, লেট দ্য লেটার বি পোস্টেড বাই হিম। ক্লিয়ার? আই থিঙ্ক ইউ অল আর ক্লিয়ার। লেট মি সলভ দ্য প্রবলেম, সমস্যাটি আমাকে সমাধান করতে দাও। ঠিক লেট আছে, আমরা লেটটা নিলাম, এখানে অবজেক্ট আছে দি প্রবলেমটাও নিলাম, লেট দ্য প্রবলেম বি সলভড, সলভের পার্টিসিপল সলভড, বি সলভড বাই মি। এগুলো ভেরি ইজি। আই থিঙ্ক
ইউ উইল সলভ ইট ক্লিয়ারলি, ইউ মাস্ট ডু অ্যানাদার 10 সেন্টেন্স ইন ইউর হোম, দেন ইট উইল বি ক্লিয়ার টু ইউ অল। তোমাদের সবার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যখন বাসায় আরও 10টি তোমরা করবে। নো মোর টুডে, থ্যাংকস এভরিবডি।